আওয়ামী লীগের পর বিএনপিকেও মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মতো আরও অনেক ইস্যু নিয়ে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন বিএনপি। দেশে একটি অরাজকতা সৃষ্টি করছেন একটি দল, এটা নিয়ে মন্তব্য করছেন বিএনপির নেতা। দেশের যে সার্বিক পরিস্থিতি আছে, যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর তৈরির চেষ্টা এবং আওয়ামী লীগকে মাইনাস করার পর বিএনপিকেও মাইনাস করার পরিকল্পনা চালাচ্ছেন বলে মনে করছেন তারা। যখন এগুলো চারিদিকতে শোনা যাচ্ছে, এই জন্য এরই প্রেক্ষাপটেতে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তাদেরকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ তারেক রহমান। এবং বিএনপির যে স্থানীয় বৈঠক হয়েছেন সেই বৈঠকে তারা বলছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে অরাজকতা সৃষ্টি করছেন একটি দল। সোমবার রাতে গুলশানে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে ভার্চুয়াল লন্ডন থেকে ভার্চুয়ালের প্রধান বক্তব্য হিসেবে তারেক রহমান এই কথাগুলোই বলেন যে বর্তমানে যে বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই আমাদের অবশ্যই নেতাকর্মীদের আরও সতর্কতা থাকতে হবে, না হলে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে বাংলাদেশে জুলাই বিপ্লবের পর 5 আগস্টের পর আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে ঠিক এই অবস্থায় আমাদের হবে। আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, পরবর্তীতে আমাদেরকে মাইনাস করা হবে। দলটির নেতারা অভিমত প্রকাশ করছেন যে ছাত্ররা এর আগে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের পদত্যাগের দাবিতে একটা ইস্যু উঠাইছিলেন। তখন যদি তারা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের অপসারণ করেই ফেলাতো তাহলে দেশে একটি সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটে পড়তো। তখন বাংলাদেশ অনেক পিছিয়ে পড়তো। যেখানে বাংলাদেশের সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটে পড়েছে, তখনই বাংলাদেশের উপর বাইরের রাষ্ট্রগুলোর চাপ আসতো। এগুলাই আশঙ্কা করছে বিএনপির নেতাকর্মীরা। এই বিএনপির এই দিনে বৈঠকে বিএনপির একটি মাত্র এজেন্ডা ছিল, সেটি হলো ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রদান করা। এবং যে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, বিএনপির নেতাকর্মীরা কিছু কিছু অভিমত প্রকাশ করছেন যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তারা যেসব কর্মকাণ্ড বাংলাদেশে বর্তমানে চালাচ্ছেন তাদের পিছনে কে রয়েছে, তাদেরকে কে এইসব কর্মকাণ্ড চালাচ্ছে এবং তাদেরকে কে লেলিয়ে দিতেছে, সেই বিষয়ে তারা বলছেন যে তাদের পিছনে কে রয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। বিএনপির এসব মতে তারা বোঝাতে যাচ্ছে যে ছাত্রদের যে পৃষ্ঠপোষকতা তারা কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কিন্তু জামাতে ইসলামীর যে তাদেরকে তারা সন্দেহর চোখে দেখতেছে আর কি, যে জামাতে ইসলামী হয়তো তাদেরকে লেলিয়ে দিতে পারে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আরও অনেক নেতাকর্মীরা। তাদের মূল কথা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগের পর বিএনপিকে মাইনাস করা হতে পারে। তাই আমাদের নেতাকর্মীকে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে এবং তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে বিএনপির উপর কোনো প্রেশার না পড়ে। এবং তারা আরও উল্লেখ করছেন যে ছাত্ররা যে কর্মকাণ্ডগুলো করছে তার পিছনে কারা আছে, কাদের হাত আছে, সেগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যে যেহেতু চুপ্পু সাহেবের পদত্যাগের দাবি উঠেছে, বিভিন্ন ধরনের ইস্যুতে তারা বিভিন্ন ধরনের আন্দোলনের সৃষ্টি করতেছে, তারা এমনও করতে পারে আগামীতে সংখ্যা অনুপাতিক নির্বাচনের ব্যবস্থা করতে পারে। ভাই কথা কি বুঝছেন? বিএনপির মানুষের যে পরিকল্পনা, তারা মনে করছেন যেহেতু রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে অপসারণের চেষ্টা করেছে, যেন বাংলাদেশের রাজনৈতিক এবং সাংবিধানিক ক্ষতি হতে পারতো, সংকটে পড়তো, সেখান থেকে তারা তার পদত্যাগের দাবি করছে। কিন্তু এরই প্রেক্ষাপটে তারা মনে করছেন যে তারা ভবিষ্যতে বাংলাদেশে তারা সংখ্যানুপাতিক নির্বাচনও দিতে পারে। তারা এই ভয়টাই পাচ্ছেন যে সংখ্যানুপাতিক নির্বাচন দিলে আমাদের বিএনপি তো বাদ পড়ে যাবে, বিএনপি মাইনাস হবে। ভাই কথা বুঝছেন? বিএনপির যে এখন বর্তমান ভয়টা কাজ করছে, সে ভয়টা কোথায় যে দাঁড়িয়েছে।
বিএনপি এবং আওয়ামী লীগের দুনোদার চোখে ঘুম নেই ভাই। তাদের নেতারাই বুঝতেছে আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোথায় যাইতেছে। তো চোখ রাখুন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কোথায় যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।